হ্যালো টেকবাজের দল, কেমন আছেন সবাই? নিশ্চয়ই সকলে ভালো আছেন। তো একটি কথা, আইফোনের দিন কিন্তু শেষ। ভাই, স্যামসাং এমন একটি ফোন লঞ্চ করতে যাচ্ছে যেটার কারণে আইফোনের দিন শেষ। মানে আইফোন 15 প্রো ম্যাক্স পর্যন্ত স্যামসাংয়ের এই ফোনটির সাথে টক্কর দিয়ে কোনোভাবেই পারবে না। সেই ফোনটি হলো স্যামসাং S24, যেই ফোনটি 2024 সালের জানুয়ারি মাসের 17 তারিখে লঞ্চ হতে যাচ্ছে। সো এই ফোনটি সম্পর্কে বিস্তারিত জানতে হলে আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। আরেকটি কথা, যারা এখন আমাদের চ্যানেলে নতুন আছেন প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, যাতে আমরা নতুন কোনো ভিডিও আপলোড করলেই সবার আগে আপনি দেখতে পান। স্যামসাং গ্যালাক্সি S24 আলট্রা অবশেষে জানুয়ারি মাসের 17 তারিখে লঞ্চ হতে যাচ্ছে, এবং এই ফোনটিতে এমন কিছু অদ্ভুত অদ্ভুত জিনিস দিয়েছে, মানে এমন কিছু অদ্ভুত ফিচার দিয়েছে যা শুনে আপনার আমার মাথা নষ্ট হতো দূরের কথা, আইফোনের মাথা অলরেডি নষ্ট হয়ে গেছে। মানে আইফোনের দিন শেষ। স্যামসাং গ্যালাক্সি S24 আলট্রা এতটাই পাওয়ারফুল হয়ে আসছে যে আইফোনকে হার মানতেই হবে। আমরা সকলেই জানি স্যামসাং গ্যালাক্সি S সিরিজের ফোন মানে অন্য লেভেলের কিছু। আর এই অন্য লেভেলের S24 আলট্রা ফোনটির হোম স্ক্রিনে রয়েছে একটি আলাদা বাটন, যেটি দিয়ে আপনারা সরাসরি ইনস্টাগ্রামের ক্যামেরা অন করতে পারবেন। মানে আমরা সকলেই জানতাম এতদিন যে ফোনের হোম স্ক্রিন থেকে সরাসরি ক্যামেরা অন করা যায়, বাট ইনস্টাগ্রামের ক্যামেরা যে অন করা যায় এটা কিন্তু প্রথম জানা গেল। এবং এই ফিচারটি কিন্তু স্যামসাং গ্যালাক্সি S24 আলট্রায় থাকছে। এবং এই ফিচারটি দেওয়ার কারণ হচ্ছে স্যামসাং কিন্তু এবার ইনস্টাগ্রামের সাথে টাই আপ করেছে। মানে রিলস ভিডিও চারিদিকে ছড়িয়ে পড়ছে, আর সেজন্যই কিন্তু স্যামসাং এটা করছে। অন্যান্য ফোনগুলির চারদিক দেখবেন গোলাকার থাকে, মানে বৃত্তাকার থাকে, তবে এই ফোনটির চারদিক দেখবেন কোনা থাকছে, মানে ধারালো কোনা আকৃতির থাকছে, এবং ফোনটি থাকছে বক্সি শেপের। স্যামসাং গ্যালাক্সি S24 এর ডিসপ্লে সাইজ হলো 6.8 ইঞ্চি। তবে এই ডিসপ্লেটা কিন্তু তুলনামূলকভাবে একটু বড় হতে যাচ্ছে, এবং এই বড় হওয়ার কারণ এবার কিন্তু আর কার্ভ ডিসপ্লে থাকছে না, এবার ডিসপ্লেটি থাকছে একটি ফ্ল্যাট ডিসপ্লে। তবে জানা গেছে কার্ভ ডিসপ্লে থাকার কারণে এস পেন ব্যবহারে একটু অসুবিধা হয়, আর যে কারণে এই স্যামসাং S24 এ কার্ভ ডিসপ্লেটি বাদ দিয়ে ফ্ল্যাট ডিসপ্লে দেওয়া হয়েছে। স্যামসাং গ্যালাক্সি S24 আলট্রার পারফরমেন্স হিসেব করলে মানে আইফোন তো এর ধারে কাছেও আসতে পারবে না। এই ফোনটিতে প্রসেসর হিসেবে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 Gen 3 একটি প্রসেসর। এই প্রসেসরটির পাওয়ার হিসেব করলে মানে আইফোনের প্রসেসরের ক্ষমতার চেয়েও কিন্তু এই প্রসেসরটির ক্ষমতা বেশি দেখা যাচ্ছে। এবং এত বড় একটি প্রসেসর ব্যবহার করার কারণে কিন্তু সাধারণত চার্জিং ব্যাকআপটা একটু কমই থাকে। তবে এই ফোনটিতে কিন্তু চার্জিং ব্যাকআপটাও কম পাচ্ছে না, মানে চার্জিং ব্যাকআপটাও সুন্দর পাবেন। আর এজন্যই কিন্তু আইফোন অনেকটাই পিছিয়ে থাকবে। এবং ক্যামেরা সেকশনে আরও পাওয়ারফুল টেলিফটো জুম লেন্স থাকছে, যার কারণে আপনারা পোর্ট্রেট ছবি খুবই দুর্দান্ত পাবেন, এবং জুম তো অসাধারণ পাবেনই। এবং ব্যাটারি সেকশনেও কিন্তু এবার আরও অনেকটাই গুরুত্ব দিয়েছে, যার কারণে ব্যাটারি এফিসিয়েন্সি কিন্তু আরও 10% বেড়ে যাবে। এবং এই ব্যাটারিটিকে চার্জ করার জন্য কিন্তু 65 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। তবে এই ফোনটির বক্সে যদিও কোনো চার্জার থাকছে না, তবুও ফাস্ট চার্জিং সাপোর্ট করছে, এতেই আমরা খুশি। এবার যে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 Gen 3 প্রসেসরটি আসছে, এর মধ্যে কিন্তু ইন্টিগ্রেটেড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রয়েছে। স্যামসাং কিন্তু এবার জোর গলায় বলেছে যে বিশ্বের ভিতরে এই প্রথমই স্যামসাং ফোন হিসেবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে আসছে, তাও আবার ফোনের মধ্যে ইনবিল্ট। মানে বুঝতেই পারতেছেন যে ইন্টারনেট সংযোগ না থাকলেও আপনি এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিন্তু ব্যবহার করতে পারবেন। এবং এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নাকি রিয়েল টাইম ফোন কলকে ট্রান্সলেট করবে। তবে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নাকি রিয়েল টাইম ফোন কলকে ট্রান্সলেট করবে। ভাই বুঝতেই পারতেছেন, মানে আপনি এদিক থেকে বাংলায় কথা বলবেন আর ওদিক থেকে ইংরেজিতে শুনতে পারবে। মানে এটা যদি হয় তাহলে ফোন মানে টেকের আপডেটটা কতটা বেড়ে যাবে বুঝতে পারছেন। তবে শুরুতে লিমিটেড কিছু ল্যাঙ্গুয়েজ ইউজ করতে পারবেন, মানে হয়তোবা বাংলা ভাষা সাপোর্ট থাকবে না, কিন্তু আস্তে আস্তে হয়ে যাবে। এবং যে কোনো ডকুমেন্টের একটি সামারি তৈরি করে দেবে, মানে বড় আর্টিকেল পড়ে সময় নষ্ট করার মতো কোনো প্রয়োজন হবে না। ছোট একটি সামারি তৈরি করে দেবে, আপনি চট করে পড়ে ফেলতে পারবেন। এবং এটি থাকবে কিন্তু সম্পূর্ণ ইনবিল্ট, মানে ইন্টারনেট কানেকশন ছাড়াও কাজ করবে। এবং আরেকটি বিষয় হলো, এতদিন কিন্তু অবজেক্ট ইরেজার টুলটি শুধুমাত্র একটি স্টিল ছবিতে ব্যবহার করতে পারতেন। মানে আপনি একটি ছবি তুলছেন, মানে অবাঞ্ছিত কিছু চলে আসছে, একটা মানুষ চলে আসছে বা একটি গরু চলে আসছে, একটি গাছ চলে আসছে, যেটি সরিয়ে দিতে হবে, সরিয়ে দিতে পারতেন শুধুমাত্র ছবিতে, মানে স্টিল ছবিতে। তবে এখন থেকে কিন্তু এই অবজেক্ট ইরেজার টুলটি আপনি ভিডিওতেও ব্যবহার করতে পারবেন। মানে ভিডিও করছেন, হুট করে একটু অন্য মানুষ চলে আসছে, আপনি চাইলেই কিন্তু ক্যামেরা অপশন থেকে সরিয়ে দিতে পারবেন।
মানে এটি যদি হয় তাহলে এডিটিং লেভেলটা আরও কতটা বেড়ে যাবে বুঝতে পারছেন। এবং একসাথে একটি জিনিসের অনেকগুলো ছবি তুললে এআই কিন্তু সেগুলোকে কম্বাইন করে একটি ছবি বেছে দিবে অথবা নিজে একটি ছবি ক্রিয়েট করে দিবে, যে ছবিটি দেখতে সবচেয়ে বেস্ট হবে। সো বন্ধুরা, এই পর্যন্ত ছিল আজকের ভিডিওটি। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।